বন্ধুগণ, ওয়েলকাম টু মাই মিনি ব্লগ। অনেকদিন পরে আরেকটা মিনি ব্লগ নিয়ে এসেছি। কেমন আছো সবাই? আশা করতেছি সবাই ভালো আছো। আজকের এই মিনি ব্লগটা আসলে গত শনিবারে মানে 22 মার্চের ভিডিও আজকে তোমার কাছে শেয়ার করতেছি। শনিবার দিন গুয়াহাটি যাওয়ার প্ল্যানটা আমগো কোনো রকমে আসিল না। হঠাৎ করে শুক্রবার দিন রাত্রেবেলা আইসা আমার মানুষটা কইতেছে যে আমরা শনিবার দিন গুয়াহাটি যাবো। তো হুট করে জামা কাপড় গুছাই আমরা বেরিয়ে গেছিলাম 2 দিনের ট্রিপে। গুয়াহাটিতে এমনিতে কতবারই যাওয়া আসা হয়েছে, আগেও গেছি। আর ইদানিং তো জানোই আমার মানুষটা না প্রতি মাসে মাসে ডক্টরের কাছে ভিজিটে আমি যাইতেই আছি গুয়াহাটি। তবে এইবারের ট্রিপটা ছিল একটু আলাদা, কারণ ফার্স্ট টাইম আমার মারে নিয়ে আমি 2 দিনের লিগে গুয়াহাটি নিয়ে যেতেছি। কারণ এর আগে আমার মা কোনোদিনও গুয়াহাটিতে 2 দিন এইভাবে থাকা করে যায় নাই, বা গুয়াহাটির কোনো কিছু বিষয়ে আমার মা জানেই না। মারে নিয়ে যাওয়াতে যেমন এক্সাইটেড আছিলাম, তেমনই আমি ইমোশনালিও একটু ডাউন আছিলাম, কারণ এই ট্রিপটাতে আমার বাবা থাকার কথা ছিল। বহুদিন আগে আমার একটা স্বপ্ন ছিল যে আমার মারে বাবারে দুইজনকে নিয়ে আমি গুয়াহাটি শহরটা ঘুরামু, গুয়াহাটিতে কি কি আছে দেখামু। কারণ আমার মা বাবা এই বিষয়ে কোনো কিছু জানে না। গুয়াহাটি উপর দিয়ে অনেক জায়গায় যাওয়া আসা করছে, অথচ গুয়াহাটি শহরটা কোনোদিনও আমার বাবা মা ঘুরে নেই। কিন্তু ভগবানের কি লীলা দেখো, আজকে আমার বাবা আমার সাথে নাই। হয়তো ভগবানের এটাই ইচ্ছা আছিল যে আমি আমার বাবারে নিয়ে যেতে পারব না। যাই হোক, বাবার কথা মনে রাখা মারে নিয়ে আজকে যাইতেছি গুয়াহাটিতে। আর গুয়াহাটি আইসেই দেখো, প্রথমে এসে পড়ছি আমরা উমানন্দ মন্দিরে। উমানন্দ মন্দিরে আমার আসার আগে আমরা ফেরিঘাটের থেকে ফেরি ভাড়া করে নিয়েছিলাম। তবে এই ফেরিটা আসলে আমগো প্রাইভেট ফেরি। আমরা প্রাইভেট ফেরিতে গেছিলাম। সরকারি ফেরিও দেয়, সরকারি ফেরি 40 রুপিস করে আপ ডাউন। আর প্রাইভেট ফেরি আছিল 120 টাকা করে। আমরা জনপ্রতি 120 টাকা করে দিছি। তো আইসা প্রথমে ফেরি ঘাটে নামলাম উমানন্দ। ওইখান থেকে সিঁড়ি দিয়ে অনেকটা রাস্তায় উপরে উঠতে লাগে। তো আমি আর উঠতে পারতেছিলাম না। তো আমার মানুষটা আমার হাত ধরে টাইনটা উঠাইতেছিল। অনেক কষ্ট হয়েছে, অনেক কষ্ট। তো প্রথমে আইসা আমরা একটা ফুলের দোকানে গেলাম, ফুল নিয়ে নিলাম, মানে পূজার সামগ্রী যা যা থাকে ওগুলো নিয়ে উমানন্দ মন্দিরে আরেকটু সিঁড়ি মানে উচ্ছা উমানন্দ মন্দিরের ভিতরের দিকে গেলাম। তো ওইখানে গিয়ে আমরা কিন্তু উমানন্দ মন্দিরের ভিতরে ঢুকি না, মানে যেটা লাইন দিয়ে ভিতরে ঢুকে পূজা দেয় ওইটা কিন্তু আমরা করি না, কারণ অনেকটাই দেরি হয়ে যেত আর এমনিতেই অনেক টায়ার্ড। তো আমরা বাইরে থেকে নিজেরাই পূজা দিয়ে আনিছি। আর আমি এতবার গুয়াহাটিতে আপ ডাউন করছি কিন্তু কোনোদিনও উমানন্দ মন্দির দেখি না। তার কারণ হলো আমার মানুষটা উমানন্দ মন্দিরে যেতে ভয় পেত। এই ব্রহ্মপুত্র নদী পার হইয়া ফেরি করে উমানন্দ মন্দিরে যাওয়া মানে তার কাছে একটা বড় টাস্ক। কিন্তু আজকে যাওয়ার কারণ মানে প্রথম উৎসাহ দিছে হলো রাহুল আর ঝুমা, মানে মধুর মা বাবা। ওরাও কোনোদিনও উমানন্দ মন্দিরে যায় না। তার আগের দিন আমরা যখন গুয়াহাটি আসার প্ল্যানটা করতেছিলাম, তো হঠাৎ করে ওরাও কইলো যে তোমরা গুয়াহাটি গেলে আমরাও যাবো। তো ওরা লক ধরাতে মানে একসাথে আসাতে একটা ভালোই মানে সময় কাটাইছি আমরা সবাই মিলে। সাহস দেওয়াতে আমার মানুষটা আমার নিয়ে ফার্স্ট টাইম, আমরা দুইজনে ফার্স্ট টাইম উমানন্দ মন্দিরে আইসি আজকে। তো পূজা দিলাম, মারও দেখা হয়ে গেল উমানন্দ মন্দির। পূজা দেওয়ার পরে আইসা পড়ছি এখন ফেরিঘাটে। এখান থেকে আবারও আমরা ফেরি নিয়ে নিলাম। এটা করে আমরা যেতেছি ওই পারে। আজকের দিনটা আমরা গুয়াহাটিতেই থাকুম, কালকে আরেক জায়গায় যাওয়ার আছে। তো ওই ট্রিপটা আমি নেক্সট মিনি ব্লগ